তখন সেই রাক্ষস ওদের পেছন ধরে ওখানে চলে আসে। এখন বেঁচে কোথায় যাবে? আমার অনেক খিদে পেয়েছে, আমি কাউকে ছাড়বো না। আরে দাঁড়াও, এমন করো না, দেখো এই ছবিটা, আমি তোমার বউ আর তুমি আমার বর, তোমার কি কিছুই মনে নেই? তারপর সেই ছবিটাকে দেখে ওই রাক্ষসটা এক মুহূর্তের জন্য ওখানেই দাঁড়িয়ে যায়। তখনই ওইখানে এক মহাপুরুষ এসে যান আর ওই রাক্ষসের গলায় একটা মালা পরিয়ে দেন। যেই মালা ওর গলায় আসে, জেঠালালের উপর থেকে রাক্ষসের ছায়া সরতে থাকে আর দেখতে দেখতে সে ভালো হয়ে যায়। আরে তুমি তো ভালো হয়ে গেলে মহামণি, আপনার অশেষ ধন্যবাদ। দেখো বৎস, যতক্ষণ এর গলায় এই মালা থাকবে এ ভালো থাকবে। তোমাদের এই কথাটাই খেয়াল রাখতে হবে যে সে রাত হওয়ার আগে এই মালাটা গলায় পরে নেয়, না হলে অনর্থ হয়ে যাবে। মহামুনি, আপনার অশেষ ধন্যবাদ। তাহলে আমি কি সারা জীবন এমনিই থাকবো? এই অভিশাপের কোনো উপায় নেই কি? দেখো বৎস, যতক্ষণ এই অভিশাপ কাটানোর কোনো রাস্তা না বের করে নি, ততক্ষণ তুমি এই মালা সঙ্গেই রাখবে। আমি শীঘ্র কোনো উপায় বের করব। এই বলে সেই মহামুনি আর সব গ্রামবাসীরা ওখান থেকে চলে যায়। আবার কিছুদিন পরে এক চোর ওদের জানলা থেকে উকি মারে। ওই মালা দেখে সেই চোরের চোখ ধাঁধিয়ে যায়। আরে বাবা, এ তো বেশ দামি মালা মনে হচ্ছে। আজকে তো মজাই এসে গেল। বাবা। যদি আপনি আগের অংশ দেখতে চান তো কমেন্টে নিশ্চয়ই বলবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।